নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন স্বাদের আমের মিষ্টি দেখাবো। এই মিষ্টি দেখতেও ঠিক যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আর এই মিষ্টিটা যাতে আপনারা পারফেক্টভাবে বানাতে পারেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারা এই মিষ্টিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এই মিষ্টিটি বানানো খুব সহজ। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে একটা কথা বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। সবার প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে রাখবো এবং এই দুধটাকে জাল দিতে দিতে যতখানি সর পড়বে আমি সরগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রাখবো। দুধটা জাল দিয়ে হাফ লিটার করা হয়ে গেলে আমি তার থেকে আরও হাফটা দুধ তুলে একটি আলাদা পাত্রে রেখে দেব, কারণ অর্ধেকটা দুধ দিয়ে আমি ক্ষীর বানাবো এবং মিষ্টির ভিতরে একটা লেয়ার দেওয়ার জন্য বাকি অর্ধেকটা দুধ দিয়ে আমি সেই লেয়ারটা বানাবো। যেই দুধটা দিয়ে আমি মিষ্টির ভেতরের লেয়ারটা বানাবো সেই দুধটা আমি আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং আগে তুলে রাখা সরটা ওর মধ্যে দিয়ে দিলাম। দুধটা এক পাশে জাল হতে হতে আমি অন্য পাশে দুটো আম নিয়ে কেটে নেব। প্রথমে আম দুটি ছাল ছাড়িয়ে নিয়ে তার ভেতরের আঠিটা বার করে নিতে হবে এবং আঠিটা বাদে আমি আমের বাকি অংশটা এই মিষ্টিটা বানাতে ব্যবহার করব। আমি আম দুটিকে কেটে নিয়েছি। এবার আমি এই আমের পাল্পটা বের করব, যার জন্য এটিকে আমায় ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আমটিকে পেস্ট করে নেওয়ার জন্য বা এর পাল্পটা বের করে নেওয়ার জন্য আমি মিক্সিতে আমগুলিকে দিয়ে দিলাম। অন্য পাশে আমি যে দুধটা জালে বসিয়েছিলাম তাতে আবারও সর পড়ছে, ওই জন্য আমি ওই সরগুলিকে তুলে একটি আলাদা পাত্রে রেখে দেব। সরটা কিন্তু ফেলবেন না, এটা পরে কাজে লাগবে। অন্য পাশে আমি আমের পাল্পটা বার করে নিয়েছি এবং এবার আমি এই পাল্পটিকে কড়াইতে বসিয়ে দেব জাল দেওয়ার জন্যে। 3 থেকে 4 মিনিট এটিকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এটি 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দেওয়া হয়ে গেলে আমি অর্ধেকটা পাল্প একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব, সেটা দিয়ে ডো মাখবার জন্য, এবং বাকি অর্ধেকটা পাল্প আমি মিক্সিতে দিয়ে দেব। এবং আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দুধের সরগুলি ফেলবেন না, সেটা পরে কাজে লাগবে। এখন আমরা সেই দুধের সরটা কাজে লাগাবো, মানে দুধের সরটা আমরা দিয়ে দেব এর মধ্যে। তারপরে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম অথবা বেশি করে নিতে পারেন। তবে বন্ধুরা, এখানে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমের তো নিজস্ব একটা মিষ্টতা স্বাদগন্ধ থাকে, তাই খুব বেশি চিনি দিলে ভালো লাগবে না। এই 3টি উপকরণ দিয়ে আমি একদম একটা স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে এটিকে আমি আবার কড়াইয়ে দিয়ে দেব আবার আরেকটু জাল দেওয়ার জন্য। এটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব, কারণ এটা হবে মিষ্টিটার ভেতরের ক্ষীর। এর মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, শুধুমাত্র এর টেস্টটা বাড়াবার জন্য। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব বেশি নাড়ানোর দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি মিষ্টিটা বানাবার জন্য একটা ডো তৈরি করে নেব। যেই ডোটা বানাতে আমার লাগবে 5 চামচ সুজি এবং 5 চামচ ময়দা। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গুঁড়ো চিনি। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য একদম সামান্য পরিমাণ লবণ, এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মিষ্টি দই, এবং আমি আগে যে আমের পাল্পটা অর্ধেকটা তুলে রেখেছিলাম
সেই আমের পাল্পটা এখানে পুরোটাই দিয়ে দেব। এইবার এই ডোটাকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। সব শেষে এই ডোটার মাঝখানে আমি একটু ফাঁকা করে এর মধ্যে 1 ঢাকনি গোলাপ জল দিয়ে দেব ও তার সঙ্গে দেব একদম সামান্য পরিমাণ দুধ। যেহেতু এটা সুজি, দুধটা টানবে, ওই জন্য লাস্টে আমি এখানে 1 চামচ পরিমাণ দুধ ব্যবহার করলাম। তারপরে আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট বাদে আমি এটাকে আবার হালকা করে একটু চটকে নেব। এবার আমি নেব একটা সেলোফিল পেপার। এই সেলোফিল পেপারটার উপর আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব এবং আমার হাতেও সামান্য তেল মাখিয়ে নেব। তারপরে মেখে রাখা ডোটির থেকে আমি 2টো ডো বানাবো। এরপরে ওর থেকে একটা ডো প্রথমে সেলোফিল পেপারের উপর রেখে কিছুটা এরকমভাবে বেলে নেব। আপনারাও ঠিক আমার মতো করে বেলে নেবেন। তারপরে আমি যে ক্ষীরটা একটু আগে বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা আমি এর মাঝখানে দিয়ে এটিকে রোল করে দেব। একইভাবে আমি আরেকটা ডো তৈরি করে নেব। এবার আমি এই মিষ্টির 2টি সাইড একটু কেটে দেব, তাতে মিষ্টিটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি আর এই দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে দেব 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এই দুধটাকে ভালো করে নাড়াতে হবে। তারপরে এই দুধটা একটু ঘন হয়ে আসলে আমি মিষ্টিগুলিকে এর মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই ব্যাস মিষ্টি রেডি। এই মিষ্টিটাকে আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুটোই স্বাদে অতুলনীয় লাগবে। আমি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।